আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে নতুন একটা ব্লগে স্বাগতম। এটা অনেক দিন আগের ব্লগ। এই দিনটা ছিল হচ্ছে আমার বার্থডের দিন। এটা হচ্ছে 14ই ফেব্রুয়ারির ব্লগ। তো আপনারা হয়তো অনেকে জানেন যে 14ই ফেব্রুয়ারি আমার বার্থডে। গত বছর আমি ব্লগ দিয়েছিলাম। যাই হোক, তো এই বছরে আজকে সাদামাটা একটা বার্থডের ব্লগ আপনার সাথে শেয়ার করব। আপনারা তো জানেনই, এখন নতুন বাসায় উঠেছি, নতুন সংসার। তো এটা বারবার বলার কারণ এইটাই যে আসলে নতুন সংসার থাকে না একটা এক্সাইটমেন্ট, কিছু থাকে তো, অনেক কিছু। যাই হোক, সেটা তো আপনারা যারা ম্যারিড আছেন আমার থেকে ভালোই জানেন। তো আজকের কাহিনী হচ্ছে কি জানেন, দেখেন আপনাদের ভাইয়া কি কিউট। সে মানে সে হচ্ছে আহ একটা হচ্ছে বড়া বানিয়ে খাওয়াচ্ছিল আমাকে। তো সে ওইটা আর কি বানাচ্ছিল। তো তাই আমি একটু কিছু কিছু ক্লিপ নিলাম, যে যাই হোক আমার হাজব্যান্ড আমার জন্য বানাচ্ছে, তো একটু একটু ক্লিপ নেওয়া যায়। তো এখানে হচ্ছে যে বার্থডে যেহেতু, তো অনেক মানুষজন আসবে, আমার আম্মুর বাসা থেকে হচ্ছে ওনারা সবাই আসবে। তো এখন আমাদের কিছু জিনিস শর্ট ছিল, তো কিছু জিনিস দরকার ছিল, ওইগুলা কেনা হয়েছে। যেমন গ্লাস সেট কেনা হয়েছে, তারপরে এখানে বাটি সেট ছিল। তো এগুলা আমার হাজব্যান্ড আনপ্যাক করতেছিল। আমি অ্যাকচুয়ালি ব্লগটা শুরু করেছি আগের দিন রাত থেকে, কারণ আমার কিছু প্রিপারেশন নেওয়ার ছিল। যেমন আমি এখানে পায়েস রান্না করব, তারপরে পুডিং বানাবো, তারপরে সেমাই রান্না করব। তো এই সব জিনিসগুলো আমি হচ্ছে আগের দিন রাতেই কমপ্লিট করে রাখবো, কারণ পরের দিন সকাল থেকে আমার তো অনেক রান্না বান্না করা লাগবে। তো ডেজার্ট আইটেমগুলো আমি চাচ্ছিলাম যে আগের দিন রাতেই, মূলত আমি সব দাওয়াতেই ডেজার্ট আইটেম আমি আগের দিন রাতেই কমপ্লিট করে রাখি। তারপরে পরের দিন সকালবেলা আপনাদের ভাইয়া নিচ থেকে হচ্ছে পরোটা, ডাল ভাজি এগুলা কিনে আনছিল। পরে ডিম ভাজি করে নাস্তাটা কমপ্লিট করে নিব, কারণ অনেক রান্না বান্না আছে হাতে। ডেজার্ট তো বললামই যে আগের দিন রাতে কমপ্লিট করে রেখেছি, এখন হচ্ছে রান্নাটা চড়ায় দিব। এখানে আমি চিংড়ি মাছ ভুনা করব। তো এর জন্য আমি আগে চিংড়ি মাছগুলোকে ম্যারিনেট করে রেখে এগুলোকে ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি রোস্টের জন্য হচ্ছে যে মুরগিগুলো ম্যারিনেট করে রাখছিলাম, ওইগুলো হচ্ছে আমি সুন্দর করে ভেজে নিব। দুই চুলাই বসিয়ে দিছি আর কি, যাতে খুব তাড়াতাড়ি ঝটপট রান্না হয়ে যায়, যাতে সবাই আসলে সবাই বসে একসাথে গল্প করতে পারি। এর জন্য মূলত আমি দাওয়াতের রান্নাগুলো আগে থেকেই কমপ্লিট করে রাখি। কারণ দেখা গেছে মানুষজন আসলে তখন আসলে রান্না করার সময়টা থাকে না, বা তখন রান্না করতে গেলে গল্প গুজব করারও সময় থাকে না। তো এর জন্য আমি অনেক সকাল সকালই রান্নাগুলো হচ্ছে সকাল সকাল উঠে রান্নাগুলো কমপ্লিট করে রাখবো। তো এখানে এই যে এখন আমি চিংড়ি মাছ ভুনা করবো, আস্তে আস্তে সব কিছু করে ফেলবো। অলরেডি আমার রোস্ট কমপ্লিট, তো এটার উপরে বেরেস্তা দিয়ে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছিলাম। আর এখানে আমার চিংড়ি মাছ ভুনাটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেল, এটার উপরও আমি একটু ডেকোরেশনের জন্য বেরেস্তা ছিটিয়ে দিচ্ছিলাম। এদিকে আমি পোলাও বসিয়ে দিয়েছি, আমার পোলাও প্রায় হয়ে যাবে এরকম একটা অবস্থা। তো এটার একটা স্লোমো শট আপনাদেরকে দেখালাম। আর এদিকে আমার গরুর মাংস একদম কমপ্লিট। আর এখানে আমার কিউট হাপি আমার জন্য বার্থডে কেক নিয়ে আসছে। তা আপনাদেরকে নিয়ে এটাকে আনপ্যাক করে ফেললাম। কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন কমেন্টে। এখন সবাই চলে আসছে, সবাই খাওয়া দাওয়া করতেছে। তো এখানে কিছু ডেজার্ট সাজানো ছিল। তো এখন হচ্ছে আমার কেক কাটার পালা। তো এখন আমরা সবাই মিলে একটু কেক কাটতেছিলাম। এই তো ফ্যামিলির সবাই মিলে আনন্দ মজা, খাওয়া দাওয়া, কেক কাটা, এভাবেই আমার আসলে বার্থডেটা কেটে গেল। তা আমার জন্য সবাই দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। আজকের ব্লগটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো নতুন ব্লগে। আল্লাহ হাফেজ।